আব্দুল হামিদ মিস্ত্রি, নওগাঁ অটোরিকশা সার্ভিসিং সেন্টারে সবাইকে স্বাগতম। আসলে আমি ভিডিওতে আসলাম যে আমরা এখন যারা নতুন নতুন কাজ শিখতেছে সে বাইরের জন্য ভিডিওটা বানাইতেছি। যে আমরা হয়তো অ্যানালগ মিটার দিয়ে বুঝি নেই যে মোটর আইসি খারাপ হইলে মানে এটা দেখলে বুঝে নেই, অথবা গাড়ি চলতে অবস্থা আসলে আমরা বুঝে ফেলি যে কি হয়েছে। আর আপনারা যারা মনে করেন নতুন মিস্ত্রি তারা অনেক ধরতে পারেন না অসুখ, সেই মিস্ত্রিদের জন্য ভিডিওটা দেখবেন। আর ভিডিও দেখবেন যে ভিডিওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কথাগুলো শুনবেন। আসলে মানুষকে আমি কাজ প্র্যাকটিক্যালি দেবো সব। আমি এর আগেও ভিডিওতে বলছি যে প্র্যাকটিক্যাল কাজগুলো পাবেন, আপনি প্র্যাকটিক্যাল কাজগুলোই দেবো। আমি যেটা জানি সেটাই দেবো, আর যেটা জানি না সেটা দেবো না। আসলে আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার উপকার আসবে। আর দ্বিতীয় কথা, আমি ভিডিওগুলো বানানি খুব কষ্ট করে ভাই। আপনাদের আমি ফাঁকি দিই না, কিন্তু আমাকে আপনারা ফাঁকি দিবেন কেন? আমরা তো বুঝি আমাদের ভিডিওগুলো কতজন দেখে আর কতজন বাইরে দেখে। আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনি ভিডিও দেখতেছে 82% লোক, সাবস্ক্রাইবরা দেখতেছে 70%। আসলে আপনারা সাবস্ক্রাইব করতে আপনাদের টাকা লাগে না। আমি নওগাঁর মিস্ত্রি, ঢাকায় বসবাস করি। আপনাদের ভিডিওগুলো দিব কি? শুধু আমি তো বলতেছি ভিডিওগুলো দিয়ে আমি আমার যেগুলো ভিতরে আছে সেইগুলো দিব। আমি বাড়তি কোনো কথা বলে ঢোল বাজনা গান নিয়ে আমি কথা বলছি না। কথা হলো যে আমি কাজের কথাই বলি। এই যে একটা ডিজি মিটার দিয়ে বানাইছি আমি, এটা সম্পর্কে আজকে আপনাদের ভিডিওটা দেব। আপনারা যারা নতুন মিস্ত্রি, আপনার হয়তো বুঝতে সমস্যা হয় যে একটা পিক আপ আসলে আমি এটা কিন্তু আসলে চায়না ডিভাইজার বাইর করছে। আমি কিন্তু ওই চায়নাকে ডিভাইজারকে মনে মনে অনুভব করে আমি এটা কিন্তু নিজে তৈরি করছি। তো এটা তৈরি করছি এই জন্য যে আসলে আমাদের কাজগুলো ঠিক হয় না। আমি ডিভাইজার নিজে চেকিং করছি, তারপরে আপনাদের এই ভিডিওগুলো দিচ্ছি। আর আপনারা যদি এই ভিডিওটা এটা দেখতে চান সম্পূর্ণ বানায় যে ভাই A to Z কীভাবে বানাই, কীভাবে তৈরি করে, এর মেন সব দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন। আর কমেন্ট করলে আপনারা যদি 5 জন কমেন্ট করেন তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওটা সবাই দেখতেছেন, তাই আমি ভিডিওগুলো আপনাদের মাঝে দিব। আসলে বিষয়টা হলো যে এখানে আমরা বের করেছি সেন্সার আইসির 5টি তার। দেখুন এখানে সেন্সার আইসির 5টি তার বের করেছি, আর এখানে পিক আপের 3টা বের করেছি। আচ্ছা, পিক আপ সাধারণত আপনার নতুন যারা মিস্ত্রি তারা কিন্তু আসলে গাড়ি আসলে বুঝতে পারে না যেটা পিক আপ নষ্ট হয়েছে না, আপনার হলো কন্ট্রোলার নষ্ট হয়েছে না, মোটর আইসি নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আপনারা কী করেন, অনেকগুলো মনোভাবনায় পড়ে যান, চিন্তা করতে লাগেন। কিন্তু আমাদের এটাও আসলে আমরা জানি। যারা জানেন তারা আমার ভিডিওগুলো দেখবেন না, আর যারা না জানেন তারাই দেখবেন, কারণ তাদের জন্য ভিডিও করা। যারা নতুন শিখতেছে কাজ তাদের জন্য, আর যারা জানেন তো সে জানেন, ভালো মিস্ত্রি সে জানেই। আমি তো যে ভিডিওটি দিচ্ছি কিসের জন্য, যে আমি যাদের গরিবের উপকার, আমি গরিব মানুষ, আমি বারবার বলছি আমি গরিব মানুষ, আমি মানুষের গরিবের উপকারটা করার জন্য চিন্তা করতেছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভাই আমাকে ফাঁকি দিবেন না, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে ভিডিও বানাতে। আর এই ভিডিওগুলো আমি নতুন ভিডিও যেগুলো না আছে, আমি তো বললাম যে আমার এক শিখীয় ভিডিও আপনার দেওয়া হয়নি। এক শিখীয় অনেক ভিডিও আমি ন্যাচারালভাবে দেবো, প্র্যাকটিক্যালি দেবো। আমি কারো কপি করে নাই। আমি এই জিনিসগুলো পড়ে থাকা জিনিসগুলো বানাইছি, এটা পড়ে থাকা একটা জিনিস। আপনারা হয়তো বা বুঝছেন, কি আপনি বুঝাবেন। আমরা এখন ভিডিওতে চলুন আমরা ভিডিওটা দেখাইতেছি। এই যে দেখুন, এটা তৈরি করতে প্রথমত আমরা ব্যবহার করেছি এই LED লাইট। এটা এটা কিন্তু শুনেন, আরেকটা কথা আপনাদের ভুলে গেছি। এটা কিন্তু আপনি যখন নেবেন, দারাজে নেবেন, তখন এটা 2500-3000 টাকা আপনার নেবে। আর আপনি নিজে তৈরি করতে পারবেন, একদম সহজ কাজ। এটা আপনি নিজে তৈরি করতে পারবেন। এটা কিন্তু বানাতে গেলে খুব হইলে আমার এখানে 100 টাকা, আর আপনার ওখানে হলে 150 টাকা, 150 টাকা। এই যে এই বাতিটার দাম হলো স্রেফ 3 টাকা পিস। 78L05 বড় ট্রানজিস্টার, 78L05, ভালো করে কথাটা বুঝেছেন। 78L05 মাত্র 20 টাকা দাম, আচ্ছা, বা 15 টাকা দাম। আপনার এই যে এখানে একটা সুইচ ব্যবহার করেছি, আমরা দেখুন এই সুইচটা ব্যবহার করেছি, মাত্র 5 টাকা দাম। এখানে একটা লাইট ব্যবহার করেছি, লাইটটার দাম হলো 1 টাকা। তাহলে শোনেন, আপনি এটা 5 টাকা, এটা হলো 1 টাকা, তার 5 টাকা 6 টাকা। এখানে 4টা ব্যবহার হয়েছে, 3-4 12 টাকা। এটা হচ্ছে 20 টাকা, 32 টাকার এখানে মাল লাগছে। আমি একটা ব্যবহার করেছি, এই যে আপনার হলো একটি ব্যাটারি 9 ভোল্ট,
মিটারটি ব্যাটারি। তো আমি জিনিসটা আমি দেখাচ্ছি কীভাবে বানাইছি, আপনি দেখেন। আপনারা প্রথমত কী করবেন, এরকম একটা মিটার হয়তো নেবেন, এই মিটার হলেও হবে পুরানা, অথবা এই নষ্ট মিটারে আমি কাজ করছি, নষ্ট মিটার। আপনাদের নষ্ট মিটারে কি কাজ করে দেখাইছি। নষ্ট মিটারগুলো আপনি নষ্ট করবেন কেন? এই যে দেখেন, আমি খুলে দেখাইতেছি কেমনে বানাইছে। হামিদ ভাই আপনি দেখেন না হয়তো কেমনে বানাইছেন, আমি ভিডিওতে ফুল ভিডিওটা দিব, আপনারা দেখবেন আমার ভিডিওটা, ফুল ভিডিও আপনি দেবেন। এই যে একটা আমার কাছে নষ্ট ছিল, আমি ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে, তখন আমি একটা কিনছি। দেখেন এখানে অনেক কিছু মাল ব্যবহার করা হয় নাই, দেখুন সেফ স্যাম্পল মাল ব্যবহার করা হয়েছে। এখানে 4টা বাতি ব্যবহার করছি, 1 2 3 4, তার মধ্যে একটি ব্যবহার করেছি পিক আপে, এটি ব্যবহার করছি পিক আপে। এই দুটো হলো সেন্সার আইসি চেকিং করার জন্য। আপনি এই যে 9 ভোল্টে আমি কালেকশন করেছি, 78L05 লাইন দিয়েছে, মানে এখানে এই বাতিগুলো অঞ্চলের সরাসরি 5 ভোল্টে অথবা 4 ভোল্টে, এর বেশি ভোল্ট দিলে কেটে যাবে, ওই জন্য আমরা 78L05 ব্যবহার করছি। এই যে 78L05 পজিটিভ ঢুকছে এদিক দিয়ে, আবার এই যে পাশে বেড়ে সুইচে গেছে, দেখেন একটা তার আমি দেখাচ্ছি, এই সুইচে গেছে, এই যে হলুদ তারটা আমি লাল তৈরি করছি, এখানে সুইচ দিয়েছি, সুইচ থেকে একটা তার, এই যে এখানে দেখুন 3টা তার শর্ট করে দিয়েছি পজিটিভ লাইনে, এই যে দেখুন 1 2 3টা শর্ট করে দিয়েছি পজিটিভ। নেগেটিভের যে লাইনগুলো দিয়েছি, নেগেটিভে এই দেখুন এটা সেন্সার আইসি ব্যবহার করছি, 1 এই যে হলুদ, 2 এই যে নীল, 3, বুঝতে পারছি। পিকআপের ক্ষেত্রে দেখেন আমরা সবুজটা ব্যবহার করছি লালে, আর কালোটা ব্যবহার করেছি কালোতে, ডাইরেক্টে সরাসরি ডাইরেক্টে ব্যাটারি থেকে ডাইরেক্টে। হ্যাঁ, আর একটি সিগন্যাল, মানে আমি যে বাতিটা অন করবো, এটা যে মনে করেন যে আমার কাজ করে কি না, এই জন্য আমি বললাম এই সিগন্যালের জন্য, এই যেটা দেখুন এটা সিগন্যালের জন্য আমি ব্যবহার করেছি, এটা ব্যবহার করেছি, দেখাতে পারছি। আসলে এই ভিডিওগুলো আপনারা যদি মানে পুরোভাবে চান, তাহলে আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া ভিডিওটা সুন্দর করে দেখেন কীভাবে বানাইছে। আমি আপনারা আবার একটা সাদা করে একদম ক্লিয়ার করে কীভাবে সাদা করবেন, তাতাল দিয়ে সাদা করে কীভাবে বসাইবেন, কীভাবে লাগাইবেন, কীভাবে সুপারগুলো বসাইবেন, সবগুলো ভিডিও দেবো। এটা কী দিয়ে বানাইছি আমরা, এটা হয়তো এই যে এরকম একটা এটা অন্য কিছু নেই, যেরকম একটা বয়ম বলে, কেউ বলে ডিব্বার মুখটাকে সুন্দর করে এভাবে মাপ দিয়ে কেটেছি, কেটের পর এখানে তৈরি করছি, দেখেন এটা পর্দাটা তৈরি করেছে। আসলে এখন আপনারা দেখাই, চেকিং করে দেখাবো, আজকে ভিডিওটা বানানোর জন্য নয়, চেকিং করার জন্য আপনাদের একটা চেকিং করে দেখাই যে আসলে এটা হয়তো কাজে করে কি না। আমরা আপনাদের কাজ করে দেখাচ্ছি। দেখুন আমি ব্যাটারিটাকে এখানে সেটিং করে নিলাম, তাই ব্যাটারিটা আমার এখানে সেটিং হয়ে গেছে। আমি আবার কভারটা লাগালাম আপনাদের জন্য, মানে ভিডিওটা বানানোর জন্য এটা কভারটা খুলে রেখেছিলাম। হ্যাঁ, এটা হলো সম্পূর্ণ টেকনিক্যাল হ্যান্ডের কাজ, মাথার ব্রেনের কাজ, অন্য কিছু না। এটা বিশাল কিছু মানে আপনার খরচ না, এটা আপনার লোক ঠকানো মানে অনেক কিন্তু আছে ভাই, অনেকজন আপনারা লোক ঠকানো ব্যবসা করে, আমি লোক ঠকানোর জন্য আমি ব্যবসা করি, তা আমার ঠকাইবেন না। আমার চ্যানেলটা যারা দেখতেছেন, প্রায় যারা ভিডিও ভাইয়েরা দেখতেছেন, অনেক ভাইয়েরা দেখতেছেন ফ্রি। আসলে বিষয়টা হলো যে আপনারা দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন, এত ভিডিওগুলো বানাতে আমার ভালো লাগবে। আর আমি লিগ্যাল ভাষায় কথা বলি, নওগাঁ ভাষায় কথা বলি, কোনো আঁচালি পাঁচালি ভাষা না, যে ভাষাটা আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, বুঝবেন বা দেখবেন। আমি এটা লাগাই নিলাম, এটা আমি লাগাই, একটা পড়ে থাকা মিটার, যেটা দিয়ে আমি ব্যবহার করেছি। আমার হয়তো বা আপনারা আমার থেকে ভালো মিস্ত্রি থাকতে পারেন। বিষয়টা হলো যে আমি আমার কাছে বড়, আমি কারো কাছে মানে আমি বলি না যে আমি আমার কাছে বড়, তা আপনার কাছে সবাই বড়। অনেকজন হতেন, যাদের অনেকজন অনেক কথা হয়তো বলতে পারেন যে ভাই এটা এই হয়েছে ও হয়েছে। আসলে আপনারা নিজেকে বড় মনে করবেন না, নিজের কাছে নিজেই বড়। কিন্তু আসলে কাজের শিক্ষার কোনো মানে বয়স নাই, শিখতে গেলেও অনেক কাজ শিখতে হবে, অনেক নতুন যে কাজগুলো আসবে সেগুলো আমরা হয়তো বা দেখি। আসলে আমরা দারাজ থেকে কিংবা কিনে হয়তো যে আমি ডিজিটাল মিটারগুলো দারাজ কিনেছি, চাইনা একটা মিটার কিনেছি দারাজ থেকে, আপনাদের বোঝাই। এখন আপনারা বুঝবেন এই যে পিক আপটা, ওই ভাই এটা দেখান চালু করে, এই যে পিক আপটা, এটা আমার নষ্ট না ভালো। আমি সেক্ষেত্রে কী করব, এই দেখুন 3 তারের মধ্যে সবুজে লাগাইলাম, এই সবুজে লাগাইলাম, আবার কালোটা কালো, এই যে কালো, আবার লালটা লাল, মানে একই নিয়মে আপনি ওখানে নিলেন। মনে করেন আপনার একটা গাড়ি এলো, আপনি প্রথমে পিক আপ ধরছেন, পিক আপটা চেক করবেন, তখন সেক্ষেত্রে আপনার ওই যে কন্ট্রোল, আমার পিক আপ নিয়ে এসে আবার সেট করে এটা না, এই যে এভাবে রেখে দিলেন। দেওয়ার পরে সুইচটা অন করবেন, আপনার সুইচ অন করলে বুঝতে পারবেন এখানে লাইন পাইছে কিনা। দেখেন লাইনটা পেয়েছে আমার। এখন আমি কী করবো, এই পিক আপটাকে আস্তে করে পাক দেবো, দেখেন। হ্যাঁ, এই দেখেন আস্তে, দেখুন জ্বলে উঠতেছে, এই আস্তে আস্তে জ্বলতেছে, তার মানে আমার পিক আপটা ভালো হয়েছে, লাইনটা পেয়েছে। দেখুন আবার আস্তে আস্তে দেবো, দেখুন নিমে যায়, তার মানে এটা আইসিটা ভালো আছে, পিক আপও ভালো আছে। আবার দেখেন এই দেখুন আস্তে আস্তে। হ্যাঁ, আসলে এটা খুব সহজ কাজ, সহজ মানে একদম সহজ।
আপনি যারা হয়তো পিক আপ চেক করলেন তারা সহজে বুঝবেন না আমার পিক আপটা ভালো আছে, তাহলে আপনি কী দেখবেন, তখন আপনাকে মোটর আইসি দেখতে হবে। আমি হয়তো বা অন্য কোনো তার ছিঁড়ে আছে কি না দেখলেন, আমি আইসি এই বন্ধ করে দিলাম। এবার কি করবো আমি, এই যে মোটর দেখুন, মোটরটা দেখাও, এই যে মোটর, এরকম মোটর কিন্তু আমাদের কাছে থাকে, আমরা চেকিং করার জন্য কন্ট্রোলারের কাজ করি, তখন আমরা চেকিং করার জন্য দেখেন এই যে 3 তার, এদিকে তার করুন, এই তার চেকিং করা। আমি কি করব, ওই আপনার হলো যে গাড়িটা আসলো সেই গাড়ির কন্ট্রোলার তার খুলে নিলাম, এই যে লালে লাল লাগাই দিলাম, আবার কালোতে কালো, যেটা মানে যেভাবে মানে মিলেছিল আপনি কালার মিল করে লাগাইলেই হয়েছে, এটা কোনো উল্টাপাল্টা হলেও সমস্যা নেই। আসলে এটা উল্টাপাল্টার সমস্যা নেই। এই তারগুলো আপনারা সাধারণত মনে করেন যে এই তারগুলো উল্টাপাল্টা করলে মানে ক্ষতি হবে, হ্যাঁ। তো এই যে আপনি সবুজ লাগাইলাম, দেখেন এই যে হলুদ লাগাইলাম, আবার নীল লাগাই দিলাম। তবে সুইচটা অন করে না, অফ করে কাজ করবেন, কারণ না যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না হচ্ছে ততক্ষণ সুইচে লাগাইবেন না। হ্যাঁ, এখন আপনি এই যে লাগাইলাম, আপনি বুঝবেন কেমনে আপনার ভাই, আমি তো বুঝবো কেমনে, আপনার এই যে 3টা বাতি 3টা সেন্সার আছে, দেখেন 1 2 3, এই 3টা সেন্সার আছে। এখন আপনার যদি সেন্সার আছে জ্বলে, মনে করেন দেখেন আমি সুইচ দিলাম, এই সুইচ দিলাম, আমার 2টা বাতি জ্বলতেছে, এখন একটা জ্বলে নাই। যদি এই অবস্থায় আমি মোটরটা ঘুরাই তারপরে দুটোটা না জ্বলে, তাহলে আমার আইসিটা খারাপ। এখন দেখুন আমি মোটরটা এই যে হাত দাও, এইখানে দেখাও, ওখানে দেখাও, এই দেখুন আমি এই ঘুরাইলাম, দেখেন এই আমার বাতিগুলো লাফালাফি করতেছে, দেখেন এটা একটাতে গেল, এটা 2টা। এই যে হাত, আপনারা কী করবেন, গাড়িটা আসলে আপনারা হাত দিয়ে চাকাটা ঘুরাইবেন, পিক আপ দেন না, ওই হাত দিয়ে এভাবে ঘুরাইবেন, হাত দিয়ে মোটরটা চাকাটা এভাবে মিশুক চাকা যেভাবে ঘুরাইবেন, আর দেখবেন আপনার 3টা বাতি যদি ঠিক মতো আপ ডাউন করে, যে 3টাই হয়তো দেখা যাচ্ছে আপ ডাউন করতেছে, এই জায়গায় সুন্দর করে আপ ডাউন করতেছে, তাহলে আপনারা কী করবেন, জানবেন যে আপনার আইসিটা ঠিক আছে। এখন আপনার ধরে দেখা গেল এখানে এই যে এখানে 2টা বাতি আমি জ্বালায় রাখলাম, আবার ফুল ঘুরাইতেছেন, তখন এটা জ্বলতেছে না মনে করেন, তাহলে আপনার আইসিটা কেটে গেছে, মানে 3টে বাতি আপ ডাউন করতে হবে। আর দেখা গেলো যে একটা বাতি জ্বলিয়ে আছে, মানে এই মাঝের বাতিটা জ্বলিয়ে আছে, দেখলো নিবলো না, এই দুটো নেভার করতেছে, কিন্তু এটা জ্বলিয়ে আছে, তাহলে জানবেন আপনার আইসিটা শর্ট হয়ে গেছে। বুঝতে পারছি, মানে শর্ট হয়ে গেছে। তাহলে আপনারা কী করুন, তখন আইসিতে হাত দিবেন। এখন দেখা গেলো আপনার এই সম্পূর্ণটা ঠিক মতো আছে, আমার পিক আপ ঠিক আছে বা মোটর ঠিক আছে, তাহলে আপনারা কী করবেন, তখন হলো কন্ট্রোলার হাত দিবেন, অথবা লাইন দেখবেন, লাইনে 2 তার ফায়ার দিয়ে দেখবেন। আমি এই যে দেখুন কোনো কাজ হাতে রেখে করতেছি না, আপনি এভাবে দেখবেন লাড়ালি করে, আপনি প্রতিটা কাজ ধরবেন, হ্যাঁ এই যে দেখুন, তাহলে আপনার সহজ। এই প্ল্যানটা কিন্তু আগে আমাদের কাছে কারো ছিল না, এগুলো আমরা হয়তোবা শিখছি দারাজ থেকে, হয়তোবা নিয়ে এগুলো শিখছি, বা কীভাবে চায়না তৈরি করছে, চায়না ডুপ্লিকেট করলাম আমি। আপনারা হয়তোবা আমার ভিডিওটা দেখবেন, আমি নতুন কাজ আপনারা দিব, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলকন বাজায় রাখবেন, যে আপনার জন্য নতুন ভিডিওর নোটিফিকেশন মানে আপনাদের কাছে পৌঁছায় যায়, প্রথম পৌঁছায় যায়। আর আমাকে ফাঁকি দেবেন না, বিলে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই। আপনার ভিডিও দেখতেছেন, অনেকজন দেখতেছি, আমি দেখতেছি, কিন্তু ঘটনা যে আমার ভিডিওটা অনেক মানুষ দেখতেছেন, হ্যাঁ। তো আসলে ভিডিওগুলো আমি বানাই খুব কষ্ট করে, ভিডিওগুলো বানাই আপনাদের জন্যই বানাই আমি, লিগাল। আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখতে চান যে কীভাবে বানাইছে, তাহলে আমাকে কমেন্ট করবেন যে ভাই এটা কীভাবে তৈরি করে, বা কীভাবে, আমি একদম A to Z আমাদের বুঝাইয়ে দেবো একদম কীভাবে তৈরি করে। অল্প খরচ, মাত্র 150 টাকা খরচ। এটা যারা নতুন কাজ করেন ভাই, আসলে তাদের জন্য খুবই উপকারী জিনিস এটা। আসলে এটা যে আপনারা মনে করেন যে সহজভাবে কাজটা দেখতে পারবেন, শিখতে পারবেন সহজভাবে, আপনাদের কোনো টেনশানই করতে হবে না, যেটা মোটরের সমস্যা না কন্ট্রোলারের সমস্যা না আপনার পিক আপের সমস্যা, আপনি এটা দেখলে সহজভাবে কাজটা করতে পারবেন। দেখ, এই হলো সহজ জিনিস। এটা কিন্তু ভাঙড়ের দোকানে পরে কিনে পেতে পারেন, অথবা ফেলে রাখে অনেকজন, 10 টাকা দিলেই দিবে, দেখো অনেক দোকানে আছে। অথবা আপনি এটা বক্সে করতে পারেন, কারেন্টের বক্সে করতে পারেন। এটা আপনার হলো একদম সহজ কাজে আপনি করতে পারেন, হ্যাঁ। তো আপনাদের বিষয়টা হলো আমি বুঝাতে পারছি, হ্যাঁ, যে এই যে দেখুন এটা সিগন্যাল পাইছে কিনা, এই জন্য দেখায় না, এটা সুইচ করে রাখছি। এটা যদি আপনারা দেখতে চান, এই ভিডিওটা যদি দেখতে চান যে আপনারা কীভাবে তৈরি করছি, এই ডিভাইজারটা কীভাবে তৈরি করছি, তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি করে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এটা আপনি কমেন্ট করবেন যে আমি এটা ভাই আমরা কীভাবে তৈরি করে আপনাদের একদম সুন্দর করে দেখাবো, আমি আপনাদের স্পষ্ট করে বোঝাই দেবো, হ্যাঁ। আরও অনেক ভিডিও দেবো, মজার ভিডিও, আমি বলছি যে মজার ভিডিও দেবো। আমার কাছে একশিকিয়ে ভিডিও দেওয়া হয়নি, একশিকিয়ে ভিডিওগুলো আমি আপনাদের দিইনি। অন্য মিস্ত্রি আপনারা এত সুন্দরভাবে বুঝাই দেবে না, আমি বুঝাই দিই কী করার লাগে বুঝাই দিই। তো এই ভিডিও নিয়ে অত কথা বলবো না, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই উত্তর দেবো কমেন্ট করলে, এবং কমেন্টের পাশাপাশি এই ভিডিওটা আমি একদম ফুল বাদাই করে দেখবো। এটা সেফ 150 টাকা খরচ হবে আপনাদের, হ্যাঁ। যারা নতুন মিস্ত্রি খুবই উপকার হবেন ভাই। আমি চাচ্ছি যে আপনারা কাজ করে খান, আপনাদের কাজ করার জন্য আমি ভিডিওতে আসছি।
আর আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার একটু ভিউ বাড়লে আমার ভালো লাগবে, যে আমার চ্যানেলটা অবশ্যই আমি মানে সাফল্য পাইছি, বুঝছেন। খুব কষ্ট করে ভিডিও বানাই, আমার চ্যানেলটা এমনি দেখবেন না, একটু সাবস্ক্রাইব করে আপনারা দেখবেন। আবার কোনো অন্য ভিডিওতে আপনাদের নতুন কোনো জিনিস নিয়ে আবার দেখাবো, এবং এই ভিডিও তো বানাবো, আরেকটা নতুন কোনো ভিডিও আপনাদের দেখাবো। ততদিন পর আপনি সুস্থ থাকুন।